আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন আমরা সরি, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আপনি তো বিশ্বাস করেন না। এখন আপনার আমার কথা প্রশ্ন ভালোভাবে হচ্ছে, আপনার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আপনি একটু একটু ভালো জায়গায় গিয়ে কথা বলেন, অথবা মাইক্রোফোনের একটু কাছে এসে কথা বলেন, কারণ কথা অনেক আস্তে আসছে। বললাম আমার প্রশ্নটা হচ্ছে, মনে করেন আমি তো আমার মায়ের গর্ভ মানে আমার মা বাবার ইয়া থেকে আসছি। তো এইভাবে বা আমার মা বাবা, আমার দাদা বা নানি এভাবে আসছে। তো সর্বপ্রথম যে মানুষগুলা সৃষ্টি হয়েছে তারা কিভাবে দুনিয়াতে আসছিল? সর্বপ্রথম তো কোনো মানব সৃষ্টি হয় নাই ভাই। সর্বপ্রথম যে হ্যাঁ, কোনো মানুষ আসলে সাইরাসটি হয় নাই ভাই। হ্যাঁ, বুঝলেন ভাইটি, বুঝলেন ভাই? একটু ভালোভাবে বুঝাইলে তো বুঝবো। বোঝার লেগে আর কি আপনার এই প্রশ্নটা করছি, এখন বলেন। আচ্ছা, মানুষের যে উদ্ভব, সেই মানুষের উদ্ভবের পেছনে অনেকগুলা গবেষণা করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের গবেষণা করা হয়েছে। এই গবেষণাগুলোতে দেখা গেছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, অনেক গবেষণা করা হয়েছে। তো তারপর এখন এখন হচ্ছে আমরা যে মানুষের যে উদ্ভব, সেই মানুষের উদ্ভব সম্পর্কে অনেক ধরনের প্রাচীন উপকথা গুলা শুনে শুনে বড় হয়েছি। আমরা যখন ছোট ছিলাম তখন আমিও শুনছি যে আদম হাওয়ার কেচ্ছা। হিন্দু ধর্মে আছে মনু নামক একজন মানুষ ছিল, সে নাকি প্রথম মানুষ ছিল আর কি। তারপরে আমি আবার গ্রিক মিথোলজি সম্পর্কে পড়ালেখা করছি, সেখানেও দেখছি যে সেখানেও মানুষ কিভাবে বানাইছে সেরকম কিছু কেচ্ছা কাহিনী আছে। চীনের কিছু উপকথা আছে, সেখানেও আমি দেখছি যে এরকম মানুষের কাহিনী আছে। তো এই যে উপকথাগুলা, ধর্মীয় উপকথাগুলা যখন আমরা পড়ছি, তখন আমরা দেখছি যে আসলে এই ধর্মীয় উপকথাগুলা যেগুলা বিভিন্ন ধর্মগ্রন্থে লেখা আছে, এইগুলা সম্পর্কে বাস্তবে কোনো প্রমাণাদি নাই। মানে বাস্তব কোনো প্রমাণ নাই। এগুলা হচ্ছে শুধুমাত্র প্রাচীনকালের মানুষের অন্ধবিশ্বাস। এইগুলা কিছু মানুষ বিশ্বাস করে, যারা মুসলমান তারা বিশ্বাস করে আদম হাওয়া। কিছু মানুষ আছে হিন্দু, তারা বিশ্বাস করে মনু, শতরূপা। তারপরে যারা চীনের অধিবাসী তারা আবার অন্যরকম বিশ্বাস করে, যারা হচ্ছে মনে করেন ইহুদি তারা আবার অন্যরকম বিশ্বাস করে, তারা যারা হচ্ছে আফ্রিকার জঙ্গলে থাকে তারা, তাদের আবার বিশ্বাস অন্যরকম। কিন্তু তাহলে আমাদের সত্য জানার উপায়টা কি? আহ মানে হ্যাঁ, আসলে কোনটা, আসলে ঘটনাটা কি, আসলে মানুষ আসলে কেমনে আইলো, এই সত্যটা জানার উপায়টা কি? এক একজন তো এক এক কথা কইতাছে, তাই না? এখন এগুলোর ভিতরে কোনোটারই আবার কোনো প্রমাণ দিতেছে না কেউ। এরা কইতাছে যে এটারে বিশ্বাস করণ লাগবো, এটা যেহেতু আমাকে গ্রন্থে লেখা আছে এই তো বিশ্বাস করণ লাগবো। এইরকম যদি বলে তাহলে তো ভাই এটার বিশ্বাসযোগ্যতা থাকে না, তাই না? যদি আমার মানে জোর জবরদস্তি করে যে তোর বিশ্বাস করণ লাগবো, তুই মুসলমান পরিবারে জন্মাইছস, তাহলে তুই তো মুসলমানের পোলা, তাহলে তো তোর তো বিশ্বাস করণ লাগবো আদম হাওয়া। তাহলে তো তুই বিশ্বাস করস না কেন? এটা যদি আমার বলে তাহলে তো আমি তো এটাতে আস্থা রাখতে পারি না। কারণ হচ্ছে সত্য নির্ণয়ের মাপকাঠি তো এটা হইতে পারে না যে আমি কোন পরিবারে জন্মাইছি, নাকি ভাই? আপনি কি বলেন? হ্যাঁ, ঠিক আছে। এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি, আসলে আপনি কোনটা মনে করেন? আমি তো সেটাতে জানি। যাবো ভাই, স্টেপ বাই স্টেপ সেটাতে যাবো। আপনি আগে যেগুলা বলতেছি সেগুলো আগে ভালো করে শুই না বোঝেন, তারপরে না, আমি আমি এক বুঝছি। লাফে এক লাফে মকডাল উঠছেন না ভাই। প্রত্যেকটা জিনিস শেখার জন্য একটা স্টেপ আছে, সেই স্টেপ গুলা পার হয়ে হয়ে সে পর্যন্ত যেতে হয়। আপনি যদি এক লাফে হ্যাঁ, মকডালে উঠতে চান তাহলে তো এক লাফে মকডালে আপনি উঠতে পারবেন না, তাহলে পড়ে যাবেন ধাপ করে নিচে। ঠিক আছে ভাই? জি ভাই, বুঝছি, আপনি বলেন শুনি। আচ্ছা, এখন আমরা যে এই জিনিসগুলা জানলাম, শুনলাম, বিভিন্ন ধর্মগ্রন্থতে দেখলাম, এইগুলা নিশ্চিত জ্ঞান হিসেবে আমরা একসেপ্ট করার উপায়টা কি হইতে পারে? উপায়টা হইতে পারে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে টেস্ট করে দেখব যে কোন বক্তব্যগুলা সত্য, কোন বক্তব্যগুলা ভুল। এই টেস্ট করার জন্যই আমাদের কাছে একটা পদ্ধতি আমরা তৈরি করলাম। সেই পদ্ধতিটাকে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন পদ্ধতি যে পদ্ধতিটা দিয়ে আমরা বিভিন্ন জিনিস টেস্ট করে দেখতে পারি। আহ বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতিতে আমরা বিভিন্ন জিনিসের মানে সত্যতা যাচাই করে দেখতে পারি। মনে করেন আপনাকে কেউ এসে একটা কথা বললো, সাথে সাথেই যে আপনি সেটা বিশ্বাস করে নিবেন বা অবিশ্বাস করবেন কোনোটাই করবেন না, আপনি বৈজ্ঞানিক পদ্ধতিটা ব্যবহার করবেন। বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করলে আপনি সেই জিনিসটা যে সত্য নাকি মিথ্যা সেটা আপনি টেস্ট করে দেখতে পারেন। এই যে বৈজ্ঞানিক পদ্ধতি, এই পদ্ধতিটা সম্পর্কে কি আপনার কোনো আইডিয়া আছে রিফাত সাহেব? না, আমার ওই রকম কোনো আইডিয়া নেই।
আচ্ছা, বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে যে আপনি প্রথমে এইটার সম্পর্কে ইনফরমেশন গুলা কালেক্ট করবেন। কালেক্ট করার পরে আপনি সেই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে আপনি একটা অনুমান করবেন। সেটাকে বলা হয় বৈজ্ঞানিক অনুমান, ইংরেজিতে বলে হাইপোথিসিস। ঠিক আছে? এই হাইপোথিসিস গুলো আপনি তখন টেস্ট করবেন। টেস্ট করার পরে দেখবেন কোন অনুমানটা সঠিক, এবং সেই টেস্টের রেজাল্ট নিয়ে আবারও টেস্ট করবেন, আবারও টেস্ট করবেন, আবারও টেস্ট করবেন। অসংখ্যবার টেস্ট করার পরে যে ফলাফলটা আপনার কাছে আসবে সেটা হবে একটা থিওরি, মানে হচ্ছে এটা হবে একটা প্রতিষ্ঠিত সায়েন্টিফিক থিওরি। এখন আমরা যখন এই যে মানুষ কিভাবে আইলো, প্রথম মানুষ কেডা ছিল, এইগুলা যখন আমরা গবেষণা করতে গেলাম, বিজ্ঞানীরা যখন গবেষণা করতে গেল, যারা এই বিষয়ে এক্সপার্ট, তারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আহ হাড্ডি গুড্ডি প্রাণীর হাড্ডি গুড্ডি নিয়ে আসলো। আবার একজন মানে মানব ইতিহাসের সবচেয়ে বড় বিজ্ঞানীদের একজন হচ্ছেন চার্লস ডারউইন। উনি যেটা করলেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে বিভিন্ন প্রাণীর কঙ্কাল, প্রাণীর ছবি এগুলা কালেক্ট করলেন। সে কালেক্ট করে একটা মানচিত্র তৈরি করলেন যে পৃথিবীর কোন অঞ্চলের প্রাণীগুলার চেহারা কিরকম, হাড্ডি কিরকম, গঠন কিরকম, কিভাবে খায়, কিভাবে কানটা কোন জায়গায় আছে, চোখটা কোন জায়গায় আছে। এরপরে সেই ডারউইন বললেন যে এই প্রাণীগুলা যখন একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে যায় তখন তাদের ভিতরে কিছু পরিবর্তন ঘটে। এই পরিবর্তনটা নানাভাবে ঘটতে পারে। যেমন ধরেন, একটা মরুভূমির প্রাণীকে নিয়ে যদি আপনি শীত প্রধান দেশে যেখানে বরফ পড়ে সেখানে ছেড়ে দেন, কয়েক প্রজন্ম যদি সে সেখানে থাকে এবং অনেক প্রজন্ম যদি সেখানে থাকে, কিছু প্রজন্ম পরে সেই প্রাণীগুলোর ভিতরে এক ধরনের পরিবর্তন হওয়া শুরু করে। এই জিনিসগুলা বাস্তবে ঘটে। আপনি কি এরকম দেখছেন যে কোনো একটা প্রাণী যখন অন্য একটা অঞ্চলে, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যায়, 2-3 জেনারেশন, 4-5 জেনারেশন গেলেই তাদের ভিতরে কিছু কিছু পরিবর্তন হওয়া শুরু করে? এটা কি আপনি দেখছেন কখনো? না, এটা তো আসলে দেখি নাই, কিন্তু এমনি বিভিন্ন আপনার দেশে একই প্রাণী বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়, এইটা দেখছি। হ্যাঁ, বিভিন্ন দেশে এটা তো দেখছেন ঠিকই। একই বাঘ কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার একরকম, আবার অন্য মানে আফ্রিকাতে মানে টাইগার যেগুলো সেগুলো আবার অন্যরকম একটু হয়, সিংহ অন্যরকম হয়, একটু এগুলাই অন্যরকম হয়। দেখছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই যে তখন দেখা গেল যে তখন ডারউইন যে প্রস্তাবটা করলো, বিবর্তন তত্ত্ব প্রস্তাব করলো যে মানুষ আসলে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে আসলে এইরকম এইভাবে হয়েছে। মানুষের আদি পূর্বপুরুষ ছিল আসলে এই জাতীয় এক ধরনের প্রাণী, বানর জাতীয় এক ধরনের প্রাণী। সেটা অনেক পুরনো প্রাচীন প্রাণী। এবং আমরা একই সাথে অনেক আফ্রিকার জঙ্গলে অনেক ছোট ছোট জাতি উপজাতি খুঁজে পাইলাম। সেই জাতি উপজাতিগুলা এখনো সেই প্রাচীন কালের মানুষদের মতো তাদের জীবনযাপন, তাদের চেহারা, তাদের জীবনযাপন সবই প্রাচীন কালের মানুষদের মতো। আপনাকে আমি কয়েকটা ছবি দেখাতে পারি যে যে মানুষদের দেখলে একটু অবাক হইতে হয়, তা এরা কি আসলে মানুষ? এরা আবার কেমন মানুষ? এই যেমন ধরেন, এই যে এই মানুষদের পাওয়া গেছে আফ্রিকাতে, এই টাইপের মানুষদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই টাইপের মানুষদের পাওয়া, মানে এই টাইপের মানুষের যে হাড্ডি হাড্ডি গুড্ডি পাওয়া গেছে। তারপরে হচ্ছে কি তারা কি কি ব্যবহার করতো, কি কি হাতিয়ার ব্যবহার করতো সেগুলো পাওয়া গেছে। এবং এই যে এখন যে ছবিটা দেখতেছেন, এই ছবিটা হচ্ছে অস্ট্রেলিয়ার এক ধরনের আদিবাসীদের। তারা একটা কুঁড়ে ঘরের, তাদের যে কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের সামনে এরা কিন্তু আমাদের মতো মানুষদের থেকে একটু আলাদা, দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরকম মানুষদের পাওয়া গেছে। তারপরে হচ্ছে গিয়ে এই যে এই রকম মানুষদের হাড্ডি গুড্ডি পাওয়া গেছে। হাড্ডি গুড্ডি গুলাকে আবার আমরা যদি মানে কম্পিউটারে নেই, কম্পিউটারে দিলে কিন্তু এখন আমরা পুরা পূর্ণাঙ্গ মানুষটা কিরকম ছিল সেটা বের করতে পারি। আপনি নিশ্চয়ই ওই যে ক্রাইম পেট্রোল টাইপের এই রকমের ইয়া দেখছেন, যে এখানে হচ্ছে পোস্টমর্টেম করে একটা লাশের, পোস্টমর্টেম করে, তখন হাড্ডি থেকে অনেক কিছু বলে দিতে পারে তারা, তাই না? এখন মানে এটা আসলে কত বছর আগের এই মানুষগুলা এই সবই আমি আপনাকে আনুমানিক? দেখাবো। সবই আমি আপনাকে দেখাবো। এরা হচ্ছে হোমো ইরেক্টাস, এদেরকে নাম দেওয়া হয়েছে হোমো ইরেক্টাস। তারপরে এই যে এই ছবিটা হচ্ছে মানে আদিম শিম্পাঞ্জি, মানুষ এবং ওরাংওটাং, বনবো, এই টাইপের এদের এদের হুম। এখন এই যে এই হাড্ডিগুলা পাওয়া গেছে, এইগুলা হচ্ছে একদম ফসিল পাওয়া গেছে। মানে এই কিছু হাড্ডি একদম বরফের ভিতরে হয়েছিল অথবা ফসিল হয়েছিল,
সেই হাড্ডিগুলাকে মিউজিয়ামে রাখা হয়েছে, এই হাড্ডিগুলাকে পাওয়া গেছে এবং এই হাড্ডিগুলো অ্যানালাইসিস করা যায়। এই হাড্ডিটা কত বছর আগে প্রাণীটা মারা গেছে সেটা কিন্তু হাড্ডি থেকে বের করা যায়। আপনি কি এটা জানেন যে হাড্ডি পাইলে আমরা বের করতে পারি যে এই প্রাণীটা কত বছর আগে মারা গেছে? হ্যাঁ, এগুলো দেখতেছি তো এখন। ওই যে ক্রাইম পেট্রোল বা এই টাইপের সিনেমাগুলোতে দেখবেন যে হ্যাঁ, হাড্ডিটা সিআইডি ল্যাবরেটরিতে পাঠায়, ল্যাবরেটরিতে পাঠাইলে হ্যাঁ, তখন তারা টেস্ট করে বাইর করে যে এই মানুষটা কতদিন আগে জীবিত ছিল, কোন সময় মারা গেছে। কাছাকাছি একটা বয়স পাওয়া যায়, একদম এক্স্যাক্টলি পাওয়া যায় না, কিন্তু কাছাকাছি একটা সময় তারা বাইর করতে পারে নাকি। হ্যাঁ। তো এই হাড্ডিগুলা প্রত্যেকটাই টেস্ট করা হয়েছে, টেস্ট করে দেখা গেছে যে এই প্রাণীগুলা জীবিত ছিল এই টাইমে, এই প্রাণীগুলা তারপরে আসছে, তারপরে হচ্ছে হোমো এই এই ইরেক্টাস আসছে, তারপর হচ্ছে একদম শেষে আসছে হোমোসেপিয়েন্স। এই যে ডান দিকের যে মাথাটা, এটা হচ্ছে আমাদের মানুষের মাথা। এর আগে যারা জীবিত ছিল তারা ছিল হোমো নিয়ান্ডারথাল, তার আগে ছিল হোমো ইরেক্টাস। এই রকম পিছনের দিকে গেলে দেখা যায় যে মানুষের মানে ব্রেইন আসলে, মানুষের কঙ্কাল আসলে এইরকম ছিল, বাম দিকের গুলার মতো ছিল। তো এবার আমরা দেখবো একটা আহ, মানব ইতিহাসের টাইম লাইনটা আমরা একটু দেখি, মানুষের বিবর্তনের টাইম লাইন আমরা একটু দেখি। প্রথমে আমরা যে বৈজ্ঞানিক যে গবেষণাগুলা করা হয়েছে সেই বৈজ্ঞানিক গবেষণাগুলা থেকে এই জিনিসগুলা বের করা হয়েছে যে মহাবিশ্ব কতদিন আগে, মানে মহাবিশ্ব সম্প্রসারণ শুরু হয়েছে কতদিন আগে, পৃথিবী নামক গ্রহটার উৎপত্তি হয়েছে কতদিন আগে, চাঁদের উৎপত্তি হয়েছে কতদিন আগে, এগুলো সবই মোটামুটি এখন মানুষ বের করতে পারছে। এই যে প্রথম যে প্রাণীর প্রাণ কোষ, প্রাণের উদ্ভব, এটা হচ্ছে 3.8 থেকে 3.5 বিলিয়ন বছর আগে। 2.4 বিলিয়ন বছর আগে একটা ঘটনা ঘটছিল যে এক ধরনের সায়ানো ব্যাকটেরিয়া এক ধরনের সালোক সংশ্লেষণ শুরু করছিল। সেই সময় প্রচুর পরিমাণে অক্সিজেন আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে জমা হয়েছে। এই যে অক্সিজেন গুলা জমা হওয়ার কারণে এখনকার পৃথিবীতে আমরা এখন বসবাস করতে পারতেছি। এইটার পিছনে কাজ করছে সায়ানো ব্যাকটেরিয়া নামক এক ধরনের বিশেষ অণুজীব। এবং পরে আমরা পরে আরো দেখা গেল যে পরে আরো গবেষণা করার পর জানা গেল 2 বিলিয়ন বছর আগে ইউক্যারিওটিক কোষের উদ্ভব ঘটছে। এরপরে হচ্ছে গিয়ে 1.2 বিলিয়ন বছর আগে যৌন প্রজননের উদ্ভব ঘটে। 600 মিলিয়ন বছর আগে বহুকোষী প্রাণীর উদ্ভব ঘটে। তারপরে এই এত বছর আগে এটা ঘটে। তারপর হচ্ছে ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ ঘটে। প্রথম স্থলজ উদ্ভিদ এবং ছত্রাক তৈরি হয়, মানে মানে মাটিতে প্রথম গাছপালা তৈরি হয় এই সময় 470 মিলিয়ন বছর আগে। এরপরে 430 মিলিয়ন বছর আগে প্রথম চোয়ালযুক্ত মাছের উদ্ভব ঘটে। এরপর 420 মিলিয়ন বছর আগে ডাঙায় প্রথম এক ধরনের প্রাণী আসা শুরু করে। তারপরে 375 মিলিয়ন বছর আগে মাছ থেকে ডাঙার প্রাণীতে রূপান্তর হওয়া শুরু করে। এখনো সেগুলো আপনি দেখতে পাবেন যে যেগুলাকে উভচর প্রাণী বলে, এগুলা ডাঙা থেকে মাছ মানে পানি থেকে ডাঙায় আসা শুরু করছিল। এই প্রথম উভচর এবং মেরুদণ্ডী প্রাণী শুরু হইলো সেই সময়। এরপরে এই যে এই জিনিসটা এরপরে ডায়নোসর যুগে শুরু হয় এবং মহাদেশগুলা একত্রিত হয়। এখানে আমি সব একদম স্টেপ বাই স্টেপ সব ইয়া করে দিচ্ছি। এই লেখাটা আপনি যদি পড়েন তাহলে এই লেখাটার ভিতরে আপনি মোটামুটি সবই পাবেন। এই যে দেখেন, হোমোনিডদের উদ্ভব, এটা ছিল মানুষের প্রথম একদম আদি পূর্বপুরুষ। এদের থেকেই আসলে মানুষ বিবর্তিত হয়ে এই আজকের ইসে আসছে। তারপরে তারপরে হচ্ছে গিয়ে পরবর্তী সময় হোমো ইরেক্টাস, এবং হোমো ইরেক্টাসটা প্রথম আগুন আবিষ্কার করছিল। মানে আমাদের আগের প্রজন্মের যারা মানুষের মতো ছিল তারা পৃথিবীতে দাপটের সাথে ছিল একসময়, তারা আগুন আবিষ্কার করছিল। আগুন আবিষ্কার করে তারা আগুন দিয়ে পোড়ায় খাইতো, মাংস পোড়ায় খাইতো। এগুলো সবই প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, এগুলো সবই প্রমাণিত, মিউজিয়ামে গেলে আপনি এগুলোর প্রমাণ পাবেন। হোমো হাইডেল বার্গেনসিস, এদের এদেরও ইয়া পাওয়া গেছে, নিয়ান্ডারথাল পাওয়া গেছে। এরপরে 300,000 বছর আগে, মানে 3 লাখ বছর আগে প্রথম হোমোসেপিয়েন্স, যে আমরা যারা মানুষ, যারা কথা বলতে পারি, তাদের উদ্ভব ঘটে। এরা আসছে আগের যে প্রজন্মের যে মানুষের মতো ছিল তাদের থেকে বিবর্তিত হয়ে। তার মানে হচ্ছে কোনো প্রথম মানুষ দ্বিতীয় মানুষ বলে কিছু ছিল না। একটা কিছু গোত্র তারা জীবিকার জন্য, জীবনযাপনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতে বেড়াইতে তাদের ভিতরে নানা ধরনের পরিবর্তন আসে, জেনেটিক মিউটেশন ঘটে, এবং এই মিউটেশনের কারণে তাদের ভিতরে তখন বুঝছি আপনি যেটা বলছেন। মনে করেন আমরা বানর থেকে আসছি, তো বানর থেকে আসলে পৃথিবীর মধ্যে বানর থেকে আসছি কথাটা ঠিক না, তো বানরের মতো প্রজাতি থেকেই আসছি আমি বললাম। এখন এই বানর বা কথাটা শোনেন, কথাটা শোনেন।
আমরা এবং এখনকার যে সময়ের বানর তাদের পূর্বপুরুষ এক ছিল, তাদের একটা কমন অ্যানসেস্টর ছিল, তাদের একটা সাধারণ পূর্বপুরুষ ছিল। বিজ্ঞানীরা গবেষণা করে এইটা বের করছে। এখন বলেন প্রশ্নটা। এখন প্রশ্নটা হচ্ছে যে বানরের মতো যে প্রজাতি থেকে আমরা আসলাম, ঠিক আছে মানলাম, কিন্তু এই যে বানর এগুলা সৃষ্টি হলো কিভাবে? মানে বানর বলতে কি আমরা যেই ইয়া থেকে আমরা মানুষ আসছি ওইটা কিভাবে সৃষ্টি হয়েছিল? একা একাই নাকি এই জন্যই কোনো তো আমি ভাবে কোনো আপনাকে মাধ্যমে? এই জন্যই তো আপনাকে আমি মানব সভ্যতার ইতিহাস পুরাটা আপনাকে এই জন্যই তো দেখাইছিলাম ভাই, কিভাবে প্রাণী তৈরি হইলো, কিভাবে মেরুদণ্ডী প্রাণী তৈরি হইলো। আপনাকে আমি মাত্র দেখাইলাম না? আপনি এই লেখাটা একটু ভালো করে পড়বেন, মানব সভ্যতার বিবর্তনের টাইমলাইন। এইখানে আপনি দেখবেন যে প্রথম প্রাণী কিভাবে সৃষ্টি হলো, প্রথম প্রাণের উদ্ভব কিভাবে ঘটলো, তারপরে আহ কোষের উদ্ভব কিভাবে ঘটলো, তারপরে হচ্ছে যৌন প্রজনন, এইটা কিভাবে উদ্ভব ঘটলো, বহুকোষী প্রাণ কিভাবে তৈরি হইলো। এইখানেই আপনি পাবেন আচ্ছা, প্রথম মাছ কিভাবে তৈরি হইলো, গাছপালা কিভাবে তৈরি আচ্ছা, হইলো। এই যে প্রথম দেখবো উভচর এবং এটা আমি। মেরুদণ্ডী প্রাণী, এই বানর হইতেছে একটা মেরুদণ্ডী প্রাণী। হ্যাঁ, এই যে এই হ্যাঁ, এটা জায়গা আমি থেকে। দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি আরেকটা ছোট আরেকটা এটা দেখবো আমি, সমস্যা নেই। আর এটা আমি দেখাইলাম তো, আমি আবার তো আপনার ওইটা দেখবো, তো সমস্যা আপনাকে আপনাকে এখনো কথা শেষ হয় নাই, আমার কথা শেষ হয় নাই তো আমার। যে আপনি ও যে আচ্ছা, বলো। ধর্মগ্রন্থগুলোতে যেগুলা পড়ছেন যে আদম হাওয়া ছিল, আদম হাওয়া হাইটটা বাড়াইতো, এখন আমরা একটু হ্যাঁ, সেই জিনিসগুলো একটু যাচাই করে দেখবো যে এগুলা বৈজ্ঞানিক মানদণ্ডে সেগুলা থেকে কিনা। সেগুলা বৈজ্ঞানিক মানদণ্ড দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে সেগুলাকে সত্য হিসেবে গ্রহণ করার কোনো যুক্তি আছে কিনা, সেটা আমরা একটু চেক করে দেখি। এখন তো আমি তো আপনাকে দেখাইলাম বিজ্ঞানীরা গবেষণা করে কি পাইছে। এই বিজ্ঞান কিন্তু কোনো ধর্মে কি আছে না না আছে এগুলো পাত্তা দেয় না। বিজ্ঞান তাদের মতো কাজ করে। বা আপনি ধর্মে কি লেখা আছে না না লেখা আছে এগুলো তারা বুঝবেও না। আপনার ধর্মে কি আছে তাদের দরকার নেই জানার। তারা যেটা গবেষণা করে পাবে তারা সেটা আমাদেরকে দিবে। প্রমাণ যেটা করতে পারবে তারা সেটা আমাদেরকে বলবে। তো বর্তমান বিশ্বে বিজ্ঞানীদের কাছে বিবর্তন তত্ত্ব হচ্ছে একটা ভ্যালিড তত্ত্ব, সায়েন্টিফিক থিওরি। এই জিনিসটা কি আপনি জানেন যে বিজ্ঞানী মহলে বিবর্তন তত্ত্ব একটা আহ, সবচাইতে ওয়েল নোন এবং সবচাইতে ওয়েল অ্যাকসেপ্টেড বৈজ্ঞানিক তত্ত্ব হিসেবে স্বীকৃত? এটা কি আপনি জানেন? হ্যাঁ, জানি। আচ্ছা, বিজ্ঞানীদের মহলে কোনো কিন্তু এটা নিয়ে কোনো আপত্তি নাই। বিজ্ঞানী আলোচনা, মহলে এটা খুবই ওয়েল অ্যাকসেপ্টেড, মানে সবাই, মানে আমেরিকাতে একটা গ্রহণ গবেষণা করছে। হয়েছিল কত পার্সেন্ট বিজ্ঞানী বিবর্তন তত্ত্বকে সঠিক মনে করে, তাদের সেখানে দেখা গেছে 97% বিজ্ঞানী বিবর্তন তত্ত্ব যে সঠিক এটা মনে করে। 97, হ্যাঁ, 97%। মাত্র 3% বিজ্ঞানী বলছে যে না, এটার ভিতরে কিছু একটা ঘাপলা থাকতে পারে। এখন কিন্তু সাধারণ মানুষের ভিতরে কত পার্সেন্ট? সাধারণ মানুষের ভিতরে, যেহেতু সাধারণ মানুষেরা মানে ধর্ম বিশ্বাস করে, এই কারণে সাধারণ মানুষ এটাকে একসেপ্ট করে না। অনেক ধার্মিক মানুষরা এটাকে একসেপ্ট করে না, কারণ এটা তাদের ধর্মের সাথে কন্ট্রাডিক্ট করে, এই কারণে তারা একসেপ্ট করে না। কিন্তু বিজ্ঞানী মহলে এটা মোটামুটি খুবই খুবই মোটামুটি না, খুবই একটা একসেপ্টেড তত্ত্ব। তো তা ভাই বিজ্ঞানীরা তো এই আরেকটা জিনিসটাকে। কথা বলি। ভাই আমার একটু কথা আছে, তো একটু কথাটা শুনে নেন আগে। আপনার প্রশ্নের তো উত্তর দিচ্ছি, আমি তো আমার কথা বলতেছি না। একটু প্রশ্নটা শুনে নেন। তো আমরা এখন তাহলে একটু আরেকটা টেস্ট করি যে ধর্মে যেটা বলা আছে সেটা কতটুকু সত্য। আচ্ছা, আপনার এখান থেকে শব্দ হচ্ছে, আপনাকে একটু মিউট করে দিচ্ছি। আপনার এখান থেকে একটু শব্দ হচ্ছে, আপনাকে একটু মিউট করে দিলাম। এবার আমরা একটু দেখি যে ধর্মে যেটা বলা আছে সেটা আসলে কতটুকু সত্য, সেটা কি আমরা একটু যাচাই করে দেখতে পারি কিনা। প্রথমে আমরা দেখি এই যে আদমকে যে আদমের যে কেচ্ছা আছে, ইসলামে যে আদমের কেচ্ছাটা আছে, সেই আদমের কেচ্ছাটা কতটুকু বৈজ্ঞানিক মানদণ্ড পার করতে পারে কিনা। আহ, আমরা দেখি যে এই আদমের সম্পর্কে যে জিনিসটা বলা আছে যে, আচ্ছা, আদমকে কিভাবে বানাইলো সেটা সেটা দিলে হয়তো আপনি বুঝবেন না। আমি একটা প্রথম মানব আদম আদম ছিল ভাই কত ফুট লম্বা, এটা কি আপনি জানেন রিফাত ভাই? কোরআন হাদিসে কি লেখা আছে আদমের উচ্চতা সম্পর্কে? 80 ফিট না এরকম আমি শুনছিলাম, আমার আসলে মনে নেই। 90 ফুট। প্রথম মানব আদমরে আল্লাহ আল্লাহ বানাইছিল 90 ফুট। হ্যাঁ, আমরা হাদিসটা দেখি, হাদিসটা কি বলা আছে সেটা একটু দেখি। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 6227 নম্বর হাদিসে বলা আছে, নবী মোহাম্মদ বলেছেন, আল্লাহ তাআলা আদমকে তার যথাযোগ্য গঠনে সৃষ্টি করেছেন, তার উচ্চতা ছিল 60 হাত, মানে 90 ফুট। তারপর নিচে এই হাদিসের নিচে বলা আছে, তারপর থেকে এ পর্যন্ত মানুষের আকৃতি ক্রমশ কমে আসছে। মানে
ওই আদম ছিল 90 ফুট, তারপরে আস্তে আস্তে মানুষ কমতেছে, কমতে কমতে আজকের ইয়া পর্যন্ত আসছে, আজকের যে হাইট এই পর্যন্ত আসছে। কিন্তু এইটা তো ভাই সত্য না। আমরা তো এখন পর্যন্ত 10-12 ফুট লম্বা কোনো মানুষ এই পর্যন্ত, মানুষের যে ফসিল, ফসিল কি বোঝেন এটা রিফাত ভাই? না ভাই, না, বুঝি না। ফসিল হচ্ছে যে, মনে করেন প্রাচীন কালে, মনে করেন একটা ডায়নোসর মারা গেছে, ডায়নোসরের কঙ্কালটা মাঝে মাঝে ফসিল হয়ে যেতে পারে। মনে করেন লাভার ভিতরে যদি ওই ওই হাড্ডিটা পড়ে, ওই কঙ্কালটা পড়ে, তাহলে পুরা বডিটা একদম অক্ষত সেরকমই থাকে, মানে হচ্ছে হাড্ডিগুলা অক্ষত সেরকমই থাকে, ওগুলা নষ্ট হয় না। ওগুলা যুগের পর যুগ, হাজার হাজার বছর ধরে সেগুলা অক্ষত থাকে, সেগুলা আর নষ্ট হয় না। এই জিনিসটা আপনি কখনো শোনেন নাই, ফসিল কাকে বলে? না, আমি আসলে শুনি, প্রথম শুনলাম। আচ্ছা, আমরা প্রচুর পরিমাণে ডায়নোসরের হাড্ডিগুড্ডি পাইছি, ফসিল গুলা পাইছি, এবং প্রচুর পরিমাণে পুরনো দিনের প্রাচীন কালের যে প্রাণীগুলা সেগুলোর হাড্ডিগুড্ডি পাইছি, হাড্ডিগুড্ডি অসংখ্য মিউজিয়ামে সেগুলো জমা করা আছে। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো 10-12 ফুট, 14 ফুট, 50 ফুট, 60 ফুট, 80 ফুট, 70 ফুট এরকম কোনো মানুষের কঙ্কাল এই পর্যন্ত পাওয়া যায় নাই। তো আদম যদি 90 ফুট হইতো এবং এরপর থেকে যদি মানুষের আকৃতি ধীরে ধীরে কমে আসার কথা, যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে তো আমাদের এরকম অসংখ্য আহ হাড্ডিগুটি পাওয়ার কথা, যেগুলার হইতেছে মনে করেন 50 ফুট, 60 ফুট, 55 ফুট, 40 ফুট, এরকম তো অসংখ্য হাড্ডিগুটি পাওয়া যাওয়ার কথা, কিন্তু এরকম পাওয়া গেল না কেন এখন পর্যন্ত? আপনার কি মনে হয়? আমার তো আসলে কিছু মনে হয় না, তবে ফ্রাউনের যে আমরা ইয়াটা দেখি, ওটা তো অনেক লম্বাই, অনেক না না, ওইটা অনেক লম্বা একটা না, ওইটা ওইটা যেই জিনিসটার ভিতরে রাখা হয়েছে সেইটা লম্বা, কিন্তু ফেরাউনের যে মমিটা, সেই মমিটার উচ্চতা হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি অথবা 5 ফুট 8 ইঞ্চি। সেই মানুষটার উচ্চতা হচ্ছে 5 ফুট 7 অথবা 8 ইঞ্চি। এটা আপনি চেক করে দেখতে পারেন, আমি যে তথ্যটা দিলাম সেই তথ্যটা সঠিক কিনা নিজে যাচাই করে দেখতে পারেন। ঠিক আছে। ফেরাউনের ওই মমিটাকে যেই বক্সের ভিতরে রাখা হয়েছিল সেই বক্সটা অনেক লম্বা, কিন্তু ফেরাউন বইলা আপনি যাকে বলতেছেন, যার কথা, সেই ব্যক্তিটার হাইট এত লম্বা না, সে এত লম্বা ছিল না। সে 5 ফুট 7-8 ইঞ্চি লম্বা ছিল, আমাদের হাইটের, আমার থেকেও খাটো। আমি এই ফেরাউনের থেকে লম্বা। তো যাই হোক ভাই, এখন আমার কথা হচ্ছে, মনে আচ্ছা, করেন আমরা আমার কথাটা সত্য নাকি মিথ্যা সেটা তো যাচাই করে দেখতে হবে ভাই। এই কারণে বলি যে আমরা যে প্রত্যেকটা কথা তো আমি যাচাই করে শুনলাম না। দেখবেন আপনি। আচ্ছা, আমি যাচাই তো করবো, এখন তো আপনার সাথে না, কথা এখনই বলা যাচাই অবস্থায় করি আমরা, যাচাই করতে পারবো না। এখনই আমরা যাচাই করি, আমরা আবার পরে যাচাই করে দেখবো কি? এখনই আমরা যাচাই করি, আমরা জেমিনিকে জিজ্ঞেস করি যে ওই যে ফেরাউনের যে ইয়া পাওয়া গেছে এটার হাইট কত, দেখি কি কয়। আর ওটা বাদ দিয়ে ফিরাউন কত ফিট লম্বা ছিল, এটা দিয়ে সার্চ দেন। এই যে আমরা জেমিনিকে জিজ্ঞেস করতেছি, এই যে জেমিনিকে জিজ্ঞেস করলেই তো সে বলে দিবে। হ্যাঁ, জিজ্ঞেস করেন ওই যে যে ফিরাউনের উচ্চতা কত ফেরাউন ছিল। বলতে আপনি যা বলতেছেন তার নাম তো দ্বিতীয় রামেসিস, তাই না? নাম জানেন তার? না না, আমি ফিরাউন সব ফিরাউন হিসেবেই ছিল বা আচ্ছা, শুনছি। ফেরাউন বেলা কেউ নাই ভাই, ফেরাউন হইতেছে একটা উপাধি। হ্যাঁ, ফেরাউন বেলা পৃথিবীতে কেউ কখনো ছিল না ভাই। ফেরাউন হইতেছে একটা উপাধি, একটা রাজকীয় উপাধি, মানে প্রধানমন্ত্রী টাইপের। হ্যাঁ, ফেরাউন বলতে কোনো মানুষ মানুষ হয় না। আচ্ছা, আমি জিজ্ঞেস করি। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম দ্বিতীয় রামেসিসের উচ্চতা কত ছিল, কত ছিল, দেখি সে কি বলে। 5 ফুট 7 অথবা 8 ইঞ্চি এরকম, আমার যতদূর মনে পড়ে। আমরা দেখি, এই যে দেখেন, প্রাচীন মিশরের শক্তিশালী ফারাও দ্বিতীয় রামেসিসের উচ্চতা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় তার মমির ফরেনসিক এবং নৃতাত্ত্বিক পরীক্ষার উপরে। এই যে দেখেন, এখানে বলা হচ্ছে জীবিত অবস্থায় তার উচ্চতা ছিল 170 থেকে 173 সেন্টিমিটার, 5 ফুট 7 থেকে 5 ফুট 8 ইঞ্চি। কি লেখা আছে ভাই এখানে, কি লেখা দিল? হ্যাঁ, বললো 5 ফুট 7 থেকে 5 ফুট 8 ইঞ্চি ওমা, উচ্চতা ছিল। জেমিনি দেখে আমি যেটা কইলাম এটাই দেখি কইলো। কেমনে কি ভাই? আমি আগে মানে বলে দিলাম কেমনে 5 ফুট আপনি 7 আগে 8 দেখছেন হয়তো এগুলা। আমি আগে দেখছি। আমি দেখছেন বা তাইলে ভাই, পড়ছেন, যাই হোক। এটা আমি যেই কথাগুলা বলি সেই কথাগুলা কি স্বীকৃত বৈজ্ঞানিক তথ্য, নাকি আমি বানায় বানায় মিথ্যা কথা বলি? বৈজ্ঞানিক তথ্য কিছু কিছু আপনি স্বীকৃতি বলেন, কিন্তু আবার
হাদিস বিষয়ক কিছু কিছু জাল হাদিস উপস্থাপন করেন, যেটা আপনি জাল হাদিস স্বীকার করেন না, যেটা আসলে আচ্ছা, জাল জাল হাদিস। হাদিস জাল হাদিস আমি যেটা দেখাইছি সেটা আপনি আমার দেখাই দিন, যে এই যে হাদিসটা আমি দেখাইছি সেটা আপনি একটু পরে আমাকে দেখাই দিন। আগে আমাদের এই আলোচনাটা শেষ হবে, শেষ হওয়ার পরে আপনি আমাকে প্রমাণ করবেন যে আমি জাল হাদিস দেখাইছি। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, আমি একটা তো ভিডিও আমরা পাঠাই দিচ্ছি। হ্যাঁ, কি পাঠাই দিতেছেন? মানে ভিডিও পাঠাই দিতেছি আমি কথা বলার পর। না না, ভিডিও পাঠাই দিতে হবে না, আপনি আমারে দেখাই দিবেন যে কোন হাদিসটা জাল দিচ্ছি, প্রমাণ করে দিবেন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা ওই জায়গায় আবার ফেরত যাই যে আহ আদমের উচ্চতা ছিল 90 ফুট, সেখানে আবার ফেরত যাই যে 90 ফুট লম্বা আদম, এইটা এখন নাকি উচ্চতা। এখন তার মানে হইতেছে এখন পর্যন্ত আমরা কোনো মানে 70 ফুট 60 ফুট এরকম কোনো মানুষের ফসিল পাইলাম না। তাহলে তো এই বক্তব্যটাকে তো সত্য হিসেবে গ্রহণ করার তো কোনো কারণ আমি দেখতেছি না। তারপরে আমরা আরেকটা জিনিস চেক করি, এই যে দেখেন আহ আদমের উচ্চতা নিয়ে যদি আপনি এখন মানে আলেমদের বক্তব্য শুনতে চান, আলেমরাও একই কথা বলবে যে 60 ফুট, মানে 90 ফুট লম্বা ছিল। ভিডিওটা আর আমি ছাড়লাম না, আপনি এই লেখাটা পড়ে নিতে পারেন। এখন আমি আপনাকে যে জিনিসটা বলবো যে বিজ্ঞানে একটা আহ, মানে একটা ল আছে, সেটাকে আমি এই যে এইটা দিয়ে আমি আহ, মানে মোটামুটি বোঝাইতে পারবো আপনাকে। এই ছবিটা আমি তৈরি করছি। এটাকে বলা হয় স্কেলিং ল বা স্কয়ার কিউব ল। এইটা হচ্ছে যে মানে হচ্ছে যে এইরকম যদি একটা মানে অতিকায় 90 ফুট মানুষকে বানানো হয়, তাহলে এই মানুষটা দাঁড়াইতেই পারবে না, কারণ এটার বোন, এটার হাড্ডি এই এত ভার বহন করতে পারবে না। কারণ এই যে এইটার সাথে সাথে কিউবিক ভাবে ভলিউম বেড়ে গেলে এইটার ওজনটা এক্সট্রিম পরিমাণে বেড়ে যায়। মানে হচ্ছে এই যে দেখেন ফলাফল, শক্তির তুলনায় ওজন অত্যাধিক বেশি, 225 গুণ বেশি, মানে হচ্ছে 3075 গুণ ওজন হয়ে যাবে। এই 90 ফুট হইলে তখন তার ওজন হয়ে যাবে 3075 গুণ। মানে হচ্ছে এই যে স্কয়ার কিউব ল যদি আপনি এটা ধরেন, এখানে যদি আমরা হিসাবটা করি তাহলে তার ওজন কত হবে, এক্সট্রিমলি মানে মারাত্মক রকমের ওজন হবে এই মানুষটার। এবং এই মানুষটার এত মারাত্মক ওজন এই হাড়গুলা বহন করতে পারবে না। আচ্ছা, আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলা কি মানে সঠিক কিনা সেটাও একটু চেক করে দেখা দরকার। আমি হয়তো বানায় বানায় বলতে পারি, নাকি রিফাত ভাই? না, আপনি তো দেখাইতেছেন সব। না, আমি দেখাইতেছি, আপনি মানবেন কেন আমার কথা? আমার কথা তো মানার কোনো দরকার নেই আপনার। আমার তো কথাটারে আপনার তো ভেরিফাই করে দেখতে হবে। ভেরিফাই করে না দেখলে তো আমরা কেন মানতে যাব? আসিফ মহিউদ্দিন তো মানে মিথ্যা মিথ্যা কথা কইতে পারে, আমাকে ধর্ম নিয়ে টানাটানি করণের লেগে মিথ্যা কথা কইতে পারে। এই জন্য আমি জেমিনিকে এই জিনিসটা জিজ্ঞেস করি যে এটা সম্ভব কিনা। কি বলেন ভাই? হ্যাঁ, জিজ্ঞেস করেন। আচ্ছা, আমি আমার ওই লেখাটার লিঙ্কটা এখানে পেস্ট করে বলবো। এই যে এটা হচ্ছে আমার ওই লেখাটা, সংশয়.com এর লেখাটা। আমি জেমিনিকে জিজ্ঞেস করতেছি, এই প্রবন্ধটি আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান এবং যুক্তি দিয়ে যাচাই করে বলো লেখাটির দাবি সত্য কিনা বা বা যুক্তিসঙ্গত কিনা। তারপর আমি আমার লেখাটার লিঙ্ক দিলাম। ঠিক আছে ভাই? রিফাত ভাই, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আমি তাহলে জেমিনিকে জিজ্ঞেস করি, সেই লেখাটা পড়া তখন সে দেখবে যে আমি যে যুক্তি দিচ্ছি সেটা সঠিক কিনা। আমি তো আপনি হয়তো মানবেন না, আপনি তো যেহেতু মুসলমান সেহেতু আপনার কথা আপনি মানবেন কেন? কিন্তু জেমিনি তো হচ্ছে গিয়ে একটা নিরপেক্ষ চ্যাটবট, এর তো আর মিথ্যা কথা কইব না। সেটা আমরা দেখি যে সংশয় ওয়েবসাইটে প্রকাশিত প্রবন্ধটিতে আলোচিত প্রধান দাবিটি হলো, আদিতে মানুষ আদম 90 ফুট লম্বা ছিলেন। আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান, পদার্থবিজ্ঞান এবং বিবর্তনীয় জীববিজ্ঞানের আলোকে দাবিটি বিশ্লেষণ করলে নিম্নোক্ত ফলাফল পাওয়া যায়: বর্গ ঘনফল সূত্র, স্কয়ার কিউব ল ও শারীরিক গঠন পদার্থবিজ্ঞানের এই অনুসারে ইত্যাদিতে। আচ্ছা, অনেক কথা লিখছে এখানে, আমরা একদম উপসংহারে চলে যাই। লাস্টে কি লিখছে দেখি আমরা, কি বলছে। উপসংহার এইটুকু একটু পড়ে শোনান তো ভাই, উপসংহারে কি লিখছে? ভাই আমি একটু বাইরে আছি, আপনি পড়তেছি যে আধুনিক বিজ্ঞান ও যুক্তির মাপকাঠিতে 90 ফুট লম্বা মানুষের অস্তিত্ব থাকা অসম্ভব এবং এটি কোনোভাবে যুক্তিসঙ্গত নয়। বিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি গাণিতিক ও জৈবিক অসম্ভাব্যতা। সংশয় ওয়েবসাইটে প্রকাশিত প্রবন্ধটি মূলত বৈজ্ঞানিক সূত্রগুলো ব্যবহার করে এই দাবিটিকে নাকচ করেছে, যা বর্তমান প্রমাণিত সত্যের সাথে সংশোধিত। পড়ছি। আরো পড়েন।
এই ধরনের দাবিকে কেবল বিশ্বাস বা পৌরাণিক উপকথা হিসেবে গণ্য করা যেতে পারে, তবে বৈজ্ঞানিক তথ্য হিসেবে এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আচ্ছা, ঠিক আছে। তার মানে আমার যে লেখা প্রবন্ধটা, সেই প্রবন্ধটা সম্পর্কে জেমিনাই বলতেছে যে প্রবন্ধটা তো সঠিক, প্রবন্ধটা বৈজ্ঞানিক মানদণ্ড অনুসারে যাচাই করছে এবং যাচাই করে দেখছে যে আমার প্রবন্ধটাই সঠিক, কোরআনের বা ইসলামের দাবি বা হাদিসের দাবি এগুলো হচ্ছে ভুল কথা, নাকি ভাই? হ্যাঁ রিফাত, বলুন। ওটা ভুল না, কিন্তু আমার কাছে ভুল না আসলে, তবে আপনি যেটা বলছেন এটা জেমিনি বলছে যে সঠিক। আচ্ছা, আপনি চাইলে অন্যান্য চ্যাট বট গুলাকেও এই এই লেখাটা পড়তে বলতে পারেন, পড়া তারপরে যাচাই করে দেখতে বলতে পারেন। সেটা আপনি আপনার ফ্রি টাইমে করেন। তো এবার আমি আপনাকে দেখাই দিলাম যে কোরআনে হাদিসে ইসলামে যেই প্রথম মানুষের কথা বলা আছে এগুলা মোটেও সত্য কোনো বাস্তব জগতের কোনো মানে ঘটনা না, এগুলো হচ্ছে অবাস্তব পৌরাণিক উপকথা বা আপনার অন্ধবিশ্বাস হইতে পারে। আপনি অন্ধবিশ্বাস করতেই পারেন, এটা আপনার ব্যাপার, কিন্তু বিজ্ঞানের মানে যুক্তি বিজ্ঞানের মানদণ্ডে এগুলো উত্তীর্ণ হয় না, এগুলো হইতেছে এই কারণে এগুলাকে বলা হয় অন্ধবিশ্বাস। এইবার আমি আপনাকে মানুষের যে উৎপত্তি সেটার যে ইসলামিক ভিউ এবং বিজ্ঞানের ভিউ দুইটাই আপনাকে আমি বললাম। এবার আপনি তো চিন্তা করে দেখেন যে কোনটা আপনার কাছে সত্য বলে মনে হয়। এবার আপনি আমাদেরকে একটু বলেন যে ওই যে আমি যে জাল হাদিস দেখাইছি সেই জাল হাদিসটা একটু দেন ভাই। বহুত হাদিস আছে ভাই, আমি আর আমার আরেকটা একটা প্রশ্ন উদাহরণ আছে, ছোট একটা প্রশ্ন। উদাহরণ দেন, একটা উদাহরণ দেন, আমি যে জাল হাদিস দেখাইছি একটা উদাহরণ দেন। এই যে নবীজির দাস দাসী নিয়ে যে একটা বলছিলেন যে অনুমতি লাগে না, তারপর মানে দাস আচ্ছা, দাসীর সাথে এটাতেই যে থাকেন, এটাতেই থাকেন, এটাতেই থাকেন, এটাতেই থাকেন, এটাতেই থাকেন। নবী দাসীর সাথে সেক্স করতে আপনি বলছেন অনুমতি লাগে, আমি বলছি অনুমতি লাগে না। অনুমতি নেওয়া কোনোভাবেই আহ বাধ্যবাধকতা নাই। আমি তাহলে সেই লেখাটাই বের করি, সেই লেখাটা আমরা দুইজন মিলে পড়ি এবং আপনি আমাদেরকে দেখাই দিন যে কোনটা জাল হাদিস। আমি দেখাইছি সেই জাল হাদিসটা আপনি আমাদেরকে পয়েন্ট আউট করেন, তাহলেই হবে, অসুবিধা নেই। এটা আমারই একটা লেখা, ইসলামের দাসী ধর্ষণ দাসী সহবাসে কি সম্মতি জরুরি, এটা হচ্ছে আমার একটা লেখা। ঠিক আছে, এই লেখাটা এবার আমি ওই যে একইভাবে জেমিনাইকে দিয়ে চেক করাবো। ঠিক আছে, জেমিনাইকে দিয়ে চেক করায় আমি জিজ্ঞেস করি যে এই লেখাটা সঠিক কিনা, কি বলেন রিফাত ভাই? জেমিনি কেন, আপনি যেহেতু হাদিস থেকে ওটা বলছেন, হাদিস দেখে তো বলছেন। হাদিস হাদিসগুলো আবারও দেখবো, সেই লেখাটাও দেখবো, আবার হাদিসগুলো দেখবো, সবই দেখবো আমরা, কিন্তু আগে একটু জেমিনাইকে জিজ্ঞেস করে দেখি যে এই লেখাটা আহ ইসলামিক যে তথ্য প্রমাণ অনুসারে মানে আমি কোনো মিথ্যা জিনিস লিখছি কিনা এই লেখাটার ভিতরে। তাহলে তো আমরা যাই না যাবো যে এই লেখাটার ভিতরে কোনো মিথ্যা তথ্য বা জাল হাদিস আছে কিনা। আচ্ছা, আপনি দেন স্যার। ঠিক আছে, তাহলে আমি এই লেখাটার লিঙ্কটা এখানে দিলাম এবং উপরে লিখলাম এই প্রবন্ধটি আহ ইসলামিক রেফারেন্স, এই প্রবন্ধটির ইসলামিক রেফারেন্স গুলো যাচাই করে বলো, রেফারেন্স গুলো ভ্যালিড ইসলামিক রেফারেন্স কিনা, নাকি এই প্রবন্ধে কোনো জাল হাদিস বা মিথ্যা তথ্য দেয়া হয়েছে। সব ইসলামিক সোর্স যাচাই করে একদম বায়াস মুক্ত উত্তর দিবে। ঠিক আছে ভাই, আমার প্রশ্ন ঠিক আছে? আর কিছু অ্যাড হ্যাঁ করতে হবে ঠিক আছে। প্রশ্নে, বলেন। না না, আপনি দেন। আচ্ছা, আমি তাহলে আহ দিলাম, দেখি কি বলে। এই লেখাটার ভিতরে কোনো মানে মিথ্যা তথ্য, জাল হাদিস বা আহ, অসত্য বা কোনো গোপন করা এগুলা কিছু আছে নাকি। এবার আপনি একটু পড়েন তো কি লিখছে ভাই। দাসী সহবাসী কি দাসীর সম্মতির প্রয়োজন আছে, শীর্ষক প্রবন্ধটিতে প্রদত্ত ইসলামিক তথ্য এবং রেফারেন্স গুলো যাচাই করে নিচে একটি বিশ্লেষণ উপস্থাপন করা হলো। নিচে আচ্ছা, নাম হ্যাঁ, এইবার পড়েন, হ্যাঁ। সূরা নিসা, সূরা মুমিনুন এবং সূরা আজ-আরিজ মাদের উদ্ধৃত দেওয়া হয়েছে। ভ্যালিডিটি, এই রেফারেন্স গুলো সম্পূর্ণ সঠিক ও ভ্যালিড। কোরআনের এই আয়াতগুলোতে মা মা লাকাত আইমানুকুম
বা যুদ্ধবন্দী দাসীদের সাথে বৈবাহিক চুক্তি ছাড়াই যৌন সম্পর্কের বৈধতা দেওয়া হয়েছে। তারপর কি তাফসীর ইবনে কাসির, ভাই আর একটু জুম করা যায় না? আচ্ছা, আর জুম করলে তো একটু ভেঙে যায়। আচ্ছা দাঁড়ান একটু, আর একটু জুম করলে ভেঙে যায় ভাই। এইটুকুই সর্বোচ্চ জুম, এর থেকে বেশি জুম করা যাবে না ভাই। পড়েন এখান থেকে। তাফসীর ইবনে কাসির, তাবারি এবং জালাইলের মতো নির্ভরযোগ্য তাফসীরগুলোতে এই আয়াতগুলোর ব্যাখ্যায় স্পষ্টভাবে বলা হয়েছে যে একজন মালিক তার দাসীর সাথে সহবাস করতে পারেন এবং তার জন্য বিবাহের প্রয়োজন নেই। তাই এখানে বলছে আচ্ছা, যে তার জন্য মানে বিবাহের প্রয়োজন ছাড়া সহবাস করতে পারবে, কিন্তু ওই মহিলার যে অনুমতি নিতে হবে না, সেটা আসতেছে, এটা তো সেটা আসতেছে ভাই। একটু ধীরে ধীরে পড়তে থাকেন, তারপরে এটা তো আসতেছে। হ্যাঁ, এবার পড়েন। বদলে মূলত সহিহ বুখারীর এবং সহিহ মুসলিমের কয়েকটি হাদিস উল্লেখ করা হয়েছে, বিশেষ করে কি ওতাস যুদ্ধ এবং আজল বীর্যপাত বাইরে ঘটানো সংক্রান্ত হাদিস। ওতাস যুদ্ধের বন্দিনী, সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী ওতাস যুদ্ধের পর সাহাবীগণ মুসলিম মুশরিকদের বিবাহিত স্ত্রীদের যারা বন্দী ছিল তার সাথে সহবাস করতে ইতস্তত বোধ করছিলেন। তখন সূরা নিসার 24 নম্বর আয়াত নাযিল হয়, যা মালিকানা লাভের পর তাদের সাথে সহবাস বৈধ করে দেয়। আজল হ্যাঁ, পড়েন সংক্রান্ত আরো। হাদিস। খালিদ যুদ্ধের সময় বন্দী নারীদের সাথে সহবাস এবং আজল করা নিয়ে সাহাবীদের প্রশ্নের উত্তর সংক্রান্ত হাদিসটি সহিহ বুখারীতে বিদ্যমান। আচ্ছা, এবার যাচাই অংশটুকু পড়েন। হাদিসগুলো সহিহ পর্যায়ের এবং সুন্নি ইসলামী স্কলারদের মতে এগুলো প্রশ্ন প্রশ্নাতীতভাবে প্রমাণিত। প্রবন্ধে কোনো জাল হাদিস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। আচ্ছা, এবার পড়েন ফিকহ বা ইসলামী আইন শাস্ত্রের উদ্ধৃতি, এটা পড়েন। শাস্ত্রীয় অবস্থান, শাস্ত্রীয় ইসলামী ফিকহ গ্রন্থগুলোতে না না, মিল এই আল উপরের ইয়ামিন লাইনটা পড়েন। প্রবন্ধে দাবি করা হয়েছে, উপরের লাইনটা পড়েন। প্রবন্ধে দাবি করা হয়েছে যে ইসলামী আইনে দাসী সম্মতির বিষয়টি সহবাসের জন্য শর্ত নয়। দাসী সম্মতির বিষয়টি সহবাসের জন্য শর্ত নয়। শাস্ত্রীয় অবস্থা, শাস্ত্রীয় ইসলামিক ফিকহ গ্রন্থগুলোতে যেমন হেদায়াত, মিল আল ইয়ামিন ও বা মালিকানাকেই যৌন সম্পর্কের বৈধতা হিসেবে গণ্য করা হয়েছে। এখন এখানে দাসীর পৃথক সম্মতি বা অনুমতি না আইনি বাধ্যবাধকতা হিসেবে উল্লেখ করা হয়নি। হ্যাঁ, পড়েন এরপরে পড়েন। মালিকানা বনাম সম্মতি, ইসলামী আইন শাস্ত্র অনুযায়ী বিবাহের ক্ষেত্রে ইজাব ও কবুল প্রয়োজন হলেও দাসীর ক্ষেত্রে শুধুমাত্র মালিকানা থাকলেই সহবাস বৈধ। আধুনিক আইনি সংজ্ঞায় একে সম্মতি বলা কঠিন, কারণ দাস প্রথায় দাসের নিজস্ব স্বাধীন ইচ্ছা আইনিভাবে স্বীকৃত ছিল না। আচ্ছা, ঠিক আছে, পড়েন। তথ্যের সত্যতা ও বস্তুনিষ্ঠতা পড়েন। প্রবন্ধটিতে কোনো মিথ্যা তথ্য বা বানোয়াট রেফারেন্স দেওয়া হয়নি, তবে প্রবন্ধের সুর বা উপস্থাপনা সমালোচনায় ধর্মী হতে পারে। কিন্তু রেফারেন্স হিসেবে ব্যবহৃত প্রাথমিক উৎসগুলো যেমন কোরআন, সহিহ হাদিস এবং ক্লাসিক্যাল ফিকহ গ্রন্থ সবই ঐতিহাসিকভাবে স্বীকৃত নির্ভরযোগ্য। হ্যাঁ, পড়েন। প্রবন্ধটি মূলত সম্মতি এবং সহবাসের উপর গুরুত্ব দিয়েছে, তবে এটি উল্লেখ করা প্রয়োজন যে ইসলামী আইনে দাসীর সাথে সহবাসের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ ছিল। যেমন একজন নতুন দাসী লাভের পর অন্তত একটি মাসিক ঋতুস্রাব হওয়া পর্যন্ত অপেক্ষা করা বাধ্যতামূলক ছিল, যাতে নিশ্চিত হওয়া যায় সে গর্ভবতী কিনা। হ্যাঁ, পড়েন। যদি মালিকের সন্তান জন্ম দিত তবে তাকে আর বিক্রি করা যেত না এবং মালিকের মৃত্যুর পর সে স্বয়ংক্রিয়ভাবে মুক্ত হয়ে যেত। আচ্ছা, ঠিক আছে, এবার একটু উপসংহারটা পড়েন। প্রবন্ধটিতে দেওয়া ইসলামিক রেফারেন্সগুলো সঠিক এবং ভ্যালিড। এতে কোনো জাল বা বানোয়াট হাদিস পাওয়া যায়নি। প্রবন্ধটির মূল দাবি অর্থাৎ ইসলামী আইনি কাঠামোতে দাসীর সাথে যৌন সম্পর্কের জন্য তার সম্মতির কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তা ধ্রুপদী ইসলামী আইন এবং নির্ভরযোগ্য হাদিস দ্বারা সমর্থিত। এটি কোনো বিদ্বেষমূলক মিথ্যাচার নয়, বরং ইসলামী ইতিহাসের একটি স্বীকৃত আইনি এবং সামাজিক বাস্তবতার বিবরণ। আচ্ছা, তার মানে জেমিনাইও বলতেছে যে এই প্রবন্ধে যে জিনিসগুলো বলা আছে সেগুলা ইসলামী আইনে একদম শাস্ত্রীয়ভাবে একদম স্বীকৃত আইন ইসলামের, যে দাসীর ক্ষেত্রে সম্মতি নেয়ার কোনো প্রয়োজন নাই। দাসীর ক্ষেত্রে তো নাই, এমনকি স্ত্রীর ক্ষেত্রে সম্মতি নেয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমরা আবারও সেই প্রবন্ধটাতে ফেরত যাই এবং প্রবন্ধটাতে ফেরত গিয়ে সেই প্রবন্ধটার রেফারেন্স গুলো এবার আমরা একটু চেক করি যে আমি আমার প্রবন্ধে কি কি রেফারেন্স দিয়েছি সেগুলো আসলে ভ্যালিড কিনা। এবার আমরা এই যে আহ, এই যে এই গ্রন্থটা দেখি, রওজাতুত তালেবিন। এটা হচ্ছে নববী ইমাম নববীর নাম তো শুনছেন নিশ্চয়ই আপনি, নাকি ভাই? এটা হচ্ছে ইসলামের ইতিহাসে সবচেয়ে নির্ভরযোগ্য আইনি গ্রন্থ, যার রচয়িতা হচ্ছে
ইমাম নববী, যদিও তিনি শাফি মাযহাবের লোক ছিলেন, কিন্তু এই গ্রন্থটা সমস্ত মাযহাবেই পাঠ্য। মানে হচ্ছে ইসলামী আইন হিসেবে সমস্ত মাযহাবেই এই বইটা একটা গুরুত্বপূর্ণ বই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বইটা পড়ানো হয়। এই বইটাতে যে কিছু লেখা আছে সেটা যদি এই যে আরবি পড়তে পারেন ভাই আপনি? আরবি ওইভাবে পড়তে পারি না, এইখানে আরো ছোট দেখা যাচ্ছে তো পড়তে পারবো না, এই পারি আচ্ছা, হালকা। আমি আমি এটার বাংলা অনুবাদ করছি, আপনি যদি চান এটার বাংলা অনুবাদটা আপনি নিজে করে দেখতে পারেন। এইটার অনুবাদটা হইতেছে, ইসলামী শরীয়তে একজন দাসী যখন নির্দিষ্ট মালিকের অধীনে থাকতেন তখন মালিকের বৈধ শারীরিক চাহিদায় সাড়া দেয়া তার জন্য বাধ্যতামূলক। শরীয়ত অনুযায়ী বিনা কারণে তাতে বাধা দেওয়াকে বড় গুনাহ বা হারাম হিসেবে গণ্য করা হয়েছে। তো এখানে আমি সরাসরি সেই বইটারও ছবি দিয়ে দিচ্ছি, বইটার ছবি এখানে দেয়া আছে। এবার 2 নম্বর গ্রন্থ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা গ্রন্থ, আল মাওসুআতুল ফিকিয়াহ। এটা হচ্ছে ইসলামী মানে আইনের এনসাইক্লোপিডিয়া, মানে হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থ, ইসলামী জুরিসপ্রুডেন্সের সবচেয়ে বড়, সবচেয়ে বিশাল গ্রন্থ। এটার ভিতরে ইসলামী সমস্ত আইন মোটামুটি আছে। এই গ্রন্থে যেটা বলা আছে, যে এইখানে দেখেন আরবিটাও আছে, নিচে বাংলাটাও আমি অনুবাদ করছি। এইখানে বলা হচ্ছে যে দাসীর জন্য এটা আবশ্যক ও অবশ্য কর্তব্য যে সে তার মালিককে নিজ দেহ উপভোগ করতে দেবে। তার জন্য এটি থেকে বিরত থাকা নিষিদ্ধ, কারণ এটি মালিকের অধিকার বলে ধরা হয়েছে। তবে যদি সে এমন অবস্থা থাকে যেখানে মালিকের জন্য হারাম, যেমন ঋতুমতি, প্রসূতি বা অন্য কোনো সরই কারণ, তাহলে সে বাধা দিতে পারবে, কিন্তু নর্মাল অবস্থায় বাধা দিতে পারবে না। নর্মাল অবস্থায় সে কোনো বাধা দেওয়ার কোনো অধিকার তার নাই। এই জিনিসটা কি দেখতে পাচ্ছেন ভাই? রিফাত ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? রিফাত, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই বলুন, দেখতেছি তো, দেখতেছি। এইটার এইখানে এইটার মানে কি আমাদেরকে একটু বোঝায় বলেন তো, যে যে একজন দাসী তার সহবাসে বাধা দিতে পারবে না, এটার মানেটা কি? এটার মানে সে যদি মানে সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকে, তাহলে যখন তার মালিক তার সাথে যদি সহবাস করতে চায় সে বাধা দিতে পারবে না, হলে তাহলে গুনাহ হবে, এটাই তো দেখলাম, সে এটাই বলছে। বাধ্য, তাই না? বাধ্য। মালিক যদি চায় তাহলে সে, হ্যাঁ, দাসীটা বাধ্য হয়, তাকে তার সাথে সঙ্গম করতে বাধ্য থাকে নাকি? হ্যাঁ বাধ্যই। আচ্ছা, ঠিক আছে। এই বইয়েরও আমি সরাসরি বইয়ের পৃষ্ঠাও দিয়ে দিচ্ছি এখানে। এগুলো আমি সবগুলা আমি আপনাকে দেখাইতে পারি, কিন্তু এখানে সমস্ত জায়গাতে এই জিনিসটাই বলা আছে যে আমি দাসীর একটা ক্ষেত্রে, বলছি। এটা বৈধ নয় যে কোনো অজুহাত ছাড়া মালিকের যৌন চাহিদা পূরণ থেকে বিরত থাকবে, এবং মালিক তাতে শাস্তিও দিতে পারে যদি সে বিরত থাকে। যদি সে দাসী যদি করতে না চায়, মাইরা পিটাও তাকে ওই কাজ করতে বাধ্য করতে পারে মালিক, কারণ মালিক তার মালিক। এবং ইসলাম ওয়েব ডট নেট, এখানেও এই ফতোয়াটা দেয়া আছে। এই ফতোয়াটাতে এই জিনিসটা বলা আছে যে স্বামী স্ত্রী বা দাসীর জন্য যৌন আহ্বান প্রত্যাখ্যান করা বৈধ নয়। এবং আরো জায়গায় বলা আছে যে এটা আহ, এবার আমরা আহমদুল্লাহর একটা বক্তব্য শুনি। আচ্ছা, আগে আপনি তো এই যে আমি জাল হাদিস দিয়ে এটা তো আপনি ওই যে চুনাহাগা সান্ডা এদের কাছ থেকে শুনে আসছেন, তাই না? ঠিক আছে, না না, আমি দেখছি এগুলা, আচ্ছা আপনার ওই ইয়াগুলা পড়ুন করে আমি আসলে দেখছি। আচ্ছা, ওইটা তো শুনে আসছেন, ঠিক আছে। ভাই, ওদের ওদের শুনুন, শুনুন। প্ল্যাটফর্মের সবচেয়ে, আমি ওদের প্ল্যাটফর্মের আমি খলিফা তো মুশফিক মিনার, তাই না? আমি 30 সেকেন্ড আপনার সাথে একটা কথা বলি, শোনেন। এটা হচ্ছে কি, একটু আমার মনে করেন, প্রশ্নের উত্তরটা আগে দেন। ওদের প্ল্যাটফর্মের খলিফা হইতেছে মুশফিক মিনার নাকি? যেই হোক, এটা ভাই আপনার উত্তরটা দেন না ভাই, উত্তর দিতে অসুবিধা কোথায়? আপনার সাথে তো কথা বলতেছি, এইটুকু উত্তর দিতে আপনার অসুবিধাটা কোথায়? ভাই, আমি আসলে ওগুলা কাউরে কথা আমি শুনি না, বা আমার আচ্ছা ওই রকম শুনেন না, ঠিক আছে, শুনেন না, ঠিক আছে, কিন্তু ওদের প্ল্যাটফর্মের মানে খলিফা তো এইভাবে মুশফিক আমি মিনার কাউকে নাকি? ভাই, আমি এইভাবে কাউকে চিনিও না, এখন আমি কেমনে বলবো আচ্ছা মুশফিক আচ্ছা, মিনার চিনেন না, নাকি? তাহলে ঠিক আছে, তাহলে এই ভিডিওটা একটু দেখেন, মুশফিক মিনার কি কইতাছে সেটা আমরা একটু দেখি, শুনেন। দাসীদের সাথে যৌন কর্মের জন্য কি দাসীদের অনুমতি নিতে হবে? অনুমতি নেওয়াটা কি এখানে বাধ্যতামূলক? এ ব্যাপারে আমি যেটা জানি, এটা নিয়ে আমি আজকে একজন আলেমের সাথে আলোচনা করেছি, এটা নিয়ে আলোচনা করেছি। এটা আমার জানা মতে যেটা, সেটা হচ্ছে অনুমতি নেওয়া জরুরি না, এখানে মনিবের ইচ্ছাটাই প্রাধান্য পাবে। তবে দাসীকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না, তার কোনো রকম ক্ষতি করা যাবে না। হ্যাঁ, দাসীর অনেক সময় প্রবলেম থাকতে শারীরিক পারে, ক্ষতি করা যাবে না, হ্যাঁ ঠিক তাকে বলেছেন। কষ্ট দেওয়া যাবে হ্যাঁ, না। আপনি ঠিক, আপনার সাথে আমি হ্যাঁ, একমত, তাকে শারীরিক কষ্ট ক্ষতি দেওয়া যাবে না, আহ, বা
হ্যাঁ কষ্ট এবং দেয়া যাবে, দাসীকে কষ্ট দেওয়া কষ্ট দেয়া যাবে মানে হচ্ছে কি কষ্ট অত্যাচার, দেওয়া যাবে না, কষ্ট দেয়া কষ্ট যাবে মানে হচ্ছে অত্যাচার করা যাবে না। হ্যাঁ, এই মানে হ্যাঁ, এই ভাবে হ্যাঁ, যদি তবে আপনি বলতে এখানে চান। অনুমতি নেওয়ার ব্যাপারে এরকম কিছু, হ্যাঁ মানে কিন্তু অনুমতি নেওয়ার ব্যাপারটা হচ্ছে যে অনুমতি নেওয়াটা জরুরি না, এখানে মনিবের ইচ্ছাটা প্রাধান্য পাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার আচ্ছা, আপনাকে আমি দেখাইলাম ওই প্ল্যাটফর্মের যে খলিফা মুশফিক মিনার, সে বলে দিল যে এইখানে জরুরি না, দাসীর অনুমতিটা জরুরি না। আচ্ছা, এবার আমরা শুনি আহমদুল্লাহ, যে হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় স্কলারদের ভিতরে একজন, বড় আলেমদের ভিতরে একজন, তার আমি বক্তব্য একটু শুনে শুনছি নিই। ভাই, এগুলো আমি শুনছি ভাই, এখন না এগুলো আমি ভাই, শুনছি, এখন আমি যেটা ভাই আমি তো জাল হাদিস দেই ভাই, আমার জাল হাদিসটা একটু শুনেন। আমি জাল হাদিস, কোনো সমস্যা দেখি না আসলে। আমার জাল হাদিসটা একটু আহমদুল্লাহর মুখে থেকে বাইর করে শোনাই আপনারা, অসুবিধা কোথায়? একটু শুনেন, অসুবিধা কোথায় ভাই? আমি একটু বলি, শুনেন। আলেমের বক্তব্য শুনলে সওয়াব হইব ভাই, আলেমের বক্তব্য, ইসলামিক বক্তব্য দিতেছে, শুনলে সওয়াব হইব ভাই। এত ইয়া করতেছেন কেন, কাকুতি মিনতি করতেছেন কেন? আমি যেটা বলি শোনেন আগে, মনে করেন স্ত্রীর ব্যাপারটাও তো আল্লাহ তাআলা বলছে যে যদি কোনো স্ত্রীর ব্যাপার স্ত্রী নিয়ে এখন আলোচনা করতেছি না তো ভাই। আপনি কইছেন যে আমি জাল হাদিস দিচ্ছি, আমি জাল হাদিস দিচ্ছি, আপনি জাল হাদিসটা একটু বাইর করে দেখায়েন আমাদেরকে, আমরা একটু আহমদুল্লাহর বক্তব্যটা শুনে নিই যদি আহমদুল্লাহর কোনো বক্তব্য। কারণ শোনেন, কোনো ভাই, কারণ ছাড়া যদি স্বামী তাকে না সাড়া দেয়, তাহলে ফেরেশতারা তাকে সারা রাত লানত দেয়। তো এটা দাসীর ক্ষেত্রে যে আপনারা বলেন, এটা তো স্ত্রীর ক্ষেত্রেও তো সেম অর্ডারটাই আল্লাহ দিছে। স্ত্রীর ক্ষেত্রে সেম অর্ডার দিছে নাকি দেয় নাই সেটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি, আগে আমরা সেটা শিওর হই, ওই জিনিসটা আগে কনফার্ম হই যে দাসীর অনুমতি নিতে, দাসীর এখানে অনুমতি তো নেওয়াটা। রিফাত ভাই, আমরা ওইটা নিয়ে পরে কথা বলবো, তো আগে এটা শিওর হই যে দাসীর অনুমতি নেওয়াটা জরুরি কিনা ইসলামে। আগে তো এটা ক্লিয়ার হয় না জরুরি নাকি জরুরি না, তারপরে আমরা যে যাবো না যে মানে জরুরি না তাইলে এটা কি ভালো নাকি মন্দ সেটা পরে যাবো না, আগে দাসীর অনুমতি নেওয়াটা জরুরি কিনা। যৌন সঙ্গমের ক্ষেত্রে মালিক যদি যৌন সঙ্গম করতে চায়, এখানে দাসীর কনসেন্ট কোনো ভূমিকা রাখে কিনা, দাসীর অনুমতি নেওয়ার কোনো দরকার আছে নাকি, নাকি মালিক যদি কয় আই বিছনায় উঠ কাপড় খুল, তাইলে দাসী সেটা করতে বাধ্য কিনা। যদি না তার পিরিয়ড হয়ে থাকে বা সে যদি প্রেগনেন্ট হয়ে থাকে, এরকম 2-3টা কারণ বাদে, মানে গুরুতর শারীরিক অসুস্থতা, পিরিয়ড এবং প্রেগনেন্সি, এই 3টা জিনিস বাদে দাসী কখনো না করতে পারে না স্বামীকে, স্ত্রীও না করতে পারে না। হ্যাঁ, সেটার সাথে আমি একমত, তো স্ত্রীও না করতে পারে না, দাসীও না করতে পারে না, কিন্তু আমরা তো সেইটা নিয়ে আলোচনা করতেছি যে দাসীর সেই অনুমতিটা আছে। এই দাসীর এটা তো শর্ত, মানে দাসী যে ক্রয় করলো বা দাসী যে নিল, এটা নিয়ে এর আমি মধ্যে পরে যে আলোচনা শর্তগুলো করবো না, আপনি ব্যাখ্যা দিতে চাইতেছেন কেন এখন? আপনি এখন ব্যাখ্যা দিতে চাইতেছেন কেন? আমরা তো ব্যাখ্যাতে পরে যাব, তো আগে ওইটা কনফার্ম হয়নি যে দাসীর অনুমতি লাগে নাকি লাগে না, নাকি? কনফার্ম হয়েছি, আমি কনফার্ম না, হয়েছি, আমি আপনি বুঝছি কনফার্ম হইলেও আমরা তারপরে আরো ওভার কনফার্ম হই। আহমদুল্লাহর বক্তব্য থেকে আমরা একদম একদম 100% কনফার্ম হয়নি, ঠিক আছে? একটু মিউট করে আচ্ছা দাও, বলেন। আমরা একটু আহমদুল্লাহর বক্তব্য শুনে লই। মিউট করেন আপনি, আমি ছাড়তেছি।